পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে কিছু প্রাণী অদ্ভুত, কিছু ভয়ঙ্কর। কিন্তু যেসব প্রাণী নীরবে, নিঃশব্দে, অন্ধকারে চলাফেরা করে তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় প্রাণী হলো সাপ। আর সাপদের মধ্যেও এমন এক সাপ আছে যার দৈর্ঘ্য শুনলে রীতিমতো গায়ে কাটা দেয়। এমন সাপ আছে যেটি পূর্ণবয়স্ক মানুষকে আস্ত গিলে ফেলতে পারে। এমন সাপ আছে যেটির শক্তি এতটাই ভয়ঙ্কর যে তার প্যাঁচে পড়লে বড় হাতিও নিজেকে মুক্ত করতে পারবে না। এই গল্প শুরু হয় গভীর অরণ্যে, সাউথ আমেরিকার রেইন ফরেস্টের ভেতরে, যেখানে জলের নিচে নীরবভাবে লুকিয়ে থাকে এক দৈত্য, গ্রিন অ্যানাকন্ডা, পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত সাপ। তার দৈর্ঘ্য 30 ফুটেরও বেশি, ওজন 250 কেজি। সে ঘন্টার পর ঘন্টা পানির নিচে বসে থাকে নিঃশব্দে, ধৈর্য ধরে। তারপর যখন কোনো হরিণ, কুমির, এমনকি বাঘের ছানাও পানির ধারে আসে, সে তখন কোনো শব্দ না করে মুহূর্তেই তাকে প্যাঁচিয়ে ধরে। চোয়ালের জোরে নয়, তার ভয়ঙ্কর শরীরের প্যাঁচে ধীরে ধীরে বন্ধ করে দেয় শিকারীর নিঃশ্বাস। তবে অ্যানাকন্ডা শুধু আজকের দানব নয়, তার পূর্বপুরুষ ছিল আরও ভয়ঙ্কর। ফিরে যেতে হবে কয়েক কোটি বছর আগে, যখন পৃথিবীতে রাজত্ব করত টাইটানোবোয়া। এই নাম অনেকেই শোনেননি। এটি ছিল পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সাপ। টাইটানোবোয়া, যার দৈর্ঘ্য ছিল প্রায় 48 ফুট, ওজন 1 টন, মানে একটি বাসের সমান দৈর্ঘ্য আর একটি গাড়ির চেয়েও বেশি ওজন। এ সাপ একাই গিলে ফেলতে পারত কুমির, ডাইনোসর সদৃশ প্রাণী, এমনকি পানির নিচে থাকা বড় মাছগুলো তার কাছে ছিল সহজ শিকার। 2009 সালে কলম্বিয়ার একটি কয়লা খনিতে পাওয়া যায় টাইটানোবোয়ার কঙ্কাল। বিজ্ঞানীরা প্রথমে বিশ্বাসই করতে পারেননি এত বড় সাপ আদৌ কি ছিল। কিন্তু হ্যাঁ, এই কঙ্কালের বিশ্লেষণ করে দেখা গেল এটি কোনো সিনেমার গল্প নয়, বরং বাস্তবের এক অতি প্রাকৃত দানব। টাইটানোবোয়া বাস করত প্রায় 6 কোটি বছর আগে, যখন পৃথিবীর গড় তাপমাত্রা ছিল অনেক বেশি। সেই গরম পরিবেশই তাকে এত বড় হতে দিয়েছিল। ঠান্ডা রক্ত বিশিষ্ট প্রাণী হিসাবে সাপ যত বেশি গরমে থাকবে ততই বড় হতে পারে। সে ছিল আধা জলচর, মানে জলে ও ডাঙায় চলাফেরা করত, তবে শিকার করত মূলত পানির আশেপাশে। তবে আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে দানবীয় সাপ। দক্ষিণ আমেরিকার আমাজনের গভীর বনে এখনও এমন অ্যানাকন্ডা দেখা যায় যার দৈর্ঘ্য 30 ফুটের কাছাকাছি। প্রত্যন্ত গ্রামের মানুষেরা বহু গল্প করে এমন সাপ নিয়ে, যেগুলো গরু বা মানুষও খেয়ে ফেলেছে। যদিও বিজ্ঞানীরা এখনও প্রমাণ পাননি মানুষ খাওয়া সাপের, তবে বহু লোকজ বিশ্বাস ও চাক্ষুষ অভিজ্ঞতা সেই ভয়কে সত্যি বলে তুলে ধরে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স এসব দেশে মাঝে মাঝে দেখা যায় রেটিকিউলেটেড পাইথন, যেগুলোর দৈর্ঘ্য 25 ফুট পর্যন্ত হতে পারে। এদের গায়ে থাকে অসাধারণ নকশা, তবে তাদের শরীরের জোর এতটাই বেশি যে তারা আস্ত একটি হরিণ ধরে ফেলতে পারে। 2017 সালে ইন্দোনেশিয়ার এক গ্রামে ধরা পড়েছিল একটি পাইথন, যার পেটে পাওয়া গিয়েছিল একটি মানুষ। ঘটনাটি ছিল বাস্তব, ভিডিও পর্যন্ত ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। এছাড়াও আফ্রিকার রক পাইথন, ভারতের ইন্ডিয়ান পাইথন, আমেরিকার বার্মিজ পাইথন সবাই এক একটি ভয়ঙ্কর শিকারী। তবে তারা মানুষের আক্রমণে কম যায়, বরং মানুষই আজ তাদের অস্তিত্ব বিলীন করে ফেলছে। এই সব সাপগুলোকে নিয়ে বহু সিনেমা হয়েছে: অ্যানাকন্ডা সিরিজ, স্নেকস অন আ প্লেন, টাইটানোবোয়া, মনস্টার স্নেক। এসব সিনেমা আমাদের দেখিয়েছে এক কাল্পনিক দানব, তবে বাস্তব দানবও কম নয়। তবে প্রশ্ন হচ্ছে, এত বড় সাপ কি এখনও কোথাও গোপনে লুকিয়ে আছে? কেউ কেউ বলেন আমাজনের এমন জায়গা আছে যেখানে মানুষের পা পড়েনি, সেখানে এখনও বাস করে টাইটানোবোয়ার বংশধর। কেউ কেউ তাদের দেখে এসেছেন বলেও দাবি করেন। আলোর ঝলকানি, বিশাল আকারের ছায়া, জলের ফেনা, কিন্তু কখনো ধরা পড়েনি ক্যামেরায়। হয়তো কোনোদিন, হয়তো কখনোই নয়। সাপকে ঘিরে মানুষের মনে আছে এক ধরনের ভয়, এক ধরনের রোমাঞ্চ। তবে বাস্তবতা হচ্ছে অধিকাংশ সাপই নিরীহ এবং তারা নিজেকে রক্ষা করতে গিয়েই আক্রমণ করে। কিন্তু বড় সাপগুলোর ক্ষেত্রে আমাদের উচিত দূর থেকে সম্মান করা, তাদের বাসস্থান রক্ষা করা, কারণ তারা পৃথিবীর বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের উপস্থিতি জানায় এই অঞ্চল এখনও প্রাকৃতিকভাবে সজীব। তবে টাইটানোবোয়া ছিল ব্যতিক্রম। সে ছিল শিকারী, রাজা এবং একাকী শাসক। তার উপস্থিতি মানে ছিল ভয়, কিন্তু সেই ভয় ছিল প্রাকৃতিক শৃঙ্খলারই অংশ।
আজ আমরা যত আধুনিক হচ্ছি তত প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। হয়তো টাইটানোবোয়া সত্যিই বিলুপ্ত হয়েছে, অথবা হয়তো কোথাও এখনও লুকিয়ে আছে সেই দানব সাপ যার নিঃশ্বাসে কাঁপত পুরো জলাভূমি। তুমি যদি কোনোদিন আমাজনের গভীর জঙ্গলে যাও, জলের নিচে হঠাৎ বুদবুদের শব্দ পাও কিংবা একটি বিশাল ছায়া তোমার পাশে সরে যায়, তবে বুঝে নিও তুমি দাঁড়িয়ে আছো ইতিহাস আর বাস্তবের মাঝখানে। এমন সাপকে শুধু ভয় নয়, জানতে হবে, বুঝতে হবে আর সবচেয়ে বেশি সম্মান করতে হবে।